ছোট্ট বন্ধুরা, এখন ভূতের গল্প শোনার জন্য রেডি হয়ে যাও। তোমরা কি দেখে ভয় পাবে না তো? তাহলে দেখো, এক ভয়ঙ্কর কাহিনী। আমার বাবা ছিল একজন জেলে। সে প্রতিদিন মাছ শিকার করতে নদীতে যেত। নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত, আর সেটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতাম। আমার বাবা ছিল খুব পরিশ্রমী মাছ শিকারী। আমি বাবাকে বললাম, বাবা, আমি একদিন আপনার সাথে মাছ শিকার করতে যাব। রাত গভীর হতে থাকলো। বাবার মাছ ধরতে যাওয়ার সময় হলো। বাবা দিনের বেলা মাছ ধরতো না। বাবার কাছে খুব বায়না করলাম, আমাকে নিয়ে যেতে হবে। খাবার দাবার শেষ করে বাবা রেডি হতে বলল। তখন বাবার সাথে আস্তে আস্তে মাছ ধরার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করলাম। খুব ভয়ঙ্কর কাহিনী হতে যাচ্ছে। গভীর রাতে মাছ ধরতে সুবিধা, অনেক মাছ পাওয়া যায়। তখন বাবা আমাকে নিয়ে মাছ ধরতে চললো। যেতে যেতে বলল, তুই ভয় পাবি না তো? তুই এখানে বস, আমি মাছ ধরতে শুরু করি। তখন আমি বললাম, তুমি যাও। অমনি করে এক পেতনি এসে বলল, এই ছেলে, আমি তোকে নিয়ে যাব আমার আস্তানায়, আমি তোকে খাবো। হো হো হো। তখন বাবা আমার চিৎকার শুনে দৌড়ে আসলো। তখন কি হলো মিঠু, কি হলো? আমি বললাম, বাবা, একটা ভূত আমাকে বিরক্ত করছে। তখন বলে, চল, আজকে আর মাছ ধরতে হবে না, চল বাড়ি চল। যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। তখন বাবা মাছগুলো সকালে নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। বাজারে বিক্রি করা শেষ করে যখন বাড়ি ফিরি, তখন আবার পেতনিটা আমাদের ধাওয়া করলো। কিরে, তোরা আমাকে মাছ দিলি না, তোরা আর কখনো মাছ ধরতে পারবি না। তখন আমরা খুব ভয় পেলাম। বাবা বলল, মিঠু, তুই কি আরো যাবি মাছ ধরতে? এরকম অনেক কাহিনী আছে আমার কাছে। বন্ধুরা, তোমরা আরো মজার মজার ভিডিও পেতে আমাদের ভিডিওকে লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন চেপে রাখো। সাদাত আরো মজার মজার ভিডিও তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।